عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রিয় দিনী ভাই এবং বোনেরা, প্রফেট সিরিজের 14তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত। এই পর্বে আমরা সাইয়েদনা মূসা আলাইহিস সালামের জীবনী নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম কালামুল্লাহ মাজিদে সর্বাধিক আলোচিত নবী। কুরআন আল কারীমে যে নবীর ব্যাপারে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি আয়াত নাযিল করেছেন তিনি হচ্ছেন সাইয়েদনা মূসা আলাইহিস সালাম। তিনি ছিলেন বনি ইসরাইলদের প্রতি প্রেরিত অন্যতম রাসূল। মূসা আলাইহিস সালাম এবং ফেরাউন এবং বনি ইসরাইল নিয়ে কুরআনে অনেকগুলো সূরায় বিস্তরভাবে আলোকপাত করা হয়েছে। বিশেষ করে সূরাতুল আরাফে, সূরা তাহাতে, সূরা কাসাসে, বিশেষ করে তিনটি সূরার প্রত্যেকটি সূরাতেই টানা ৬-৭ পৃষ্ঠাব্যাপী সাইয়েদনা মূসা আলাইহিস সালামের জীবন প্রবাহ নিয়ে সুদীর্ঘ আলোচনা সেখানে স্থান পেয়েছে। এবং সর্বশ্রেষ্ঠ যে 4টি আসমানি কিতাব, তার মধ্যে প্রথম আসমানি কিতাবটি হচ্ছে তাওরাত। এই তাওরাতকে আল্লাহ তাআলা সাইয়েদনা মূসা আলাইহিস সালামের উপর নাযিল করেছেন এবং তিনি আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলতেন, এজন্য ওনাকে বলা হয় কালিমুল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের সাথে ডিরেক্টলি, উইদাউট এনি মিডিয়া, কোনো মাধ্যম ছাড়া, ফেরেশতাদের মাধ্যম ছাড়া সরাসরি কথা বলতেন। পৃথিবীতে অন্য কোনো নবীকে আল্লাহ তাআলা এই মর্যাদা দেননি যে সরাসরি আল্লাহ তাআলার সাথে কথা বলার সুযোগ। শুধুমাত্র মূসা আলাইহিস সালাম সরাসরি ডিরেক্টলি আল্লাহ তাআলার সাথে কথা বলার সুযোগ পেয়েছিলেন, এজন্য ওনাকে বলা হয় কালিমুল্লাহ অথবা নাজিউল্লাহ। মূসা আলাইহিস সালামের জন্মের সময়কালে মিশরের সোশিও পলিটিক্যাল অবস্থা কেমন ছিল এটা আমাদেরকে জানতে হবে। কারণ মূসা আলাইহিস সালাম যখন মিশরে জন্মগ্রহণ করেন তখন মিশরের জনগোষ্ঠীটা 2টা ভাগে বিভক্ত ছিল। একটা ছিল কিপ্তি বা আদি মিশরী, এরাই ছিল মিশরের আদি বাসিন্দা। আরেকটা হচ্ছে বনি ইসরাইল। বনি ইসরাইলরা মূলত মিশরে এসেছিল সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের সময়কালে, যখন তিনি তার পিতা ইয়াকুব আলাইহিস সালামকে মিশরে আগমন করার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। ইয়াকুব আলাইহিস সালাম ওনার 10 ছেলেকে নিয়ে যখন মিশরে আগমন করেন, ঠিক সেই সময়টাতে বনি ইসরাইলের সর্বপ্রথম মিশরে অ্যারাইভাল হয় এবং সেই সময়কাল থেকে সাইয়েদনা মূসা আলাইহিস সালাম পর্যন্ত মিশরে বেসিক্যালি 2টা গোষ্ঠীতে বিভক্ত ছিল মিশরের জনগণ। একটা হচ্ছে মিশরের আদি অধিবাসী বা আদি বাসিন্দা, যাদেরকে কিপ্তি বলা হতো। আরেকটা হচ্ছে বনি ইসরাইলদের অবস্থান, যারা অনেকটা মিশরে সংখ্যালঘু অভিবাসীদের স্ট্যাটাসে তারা থাকতো। এবং সেখানে কিপ্তিরা যেহেতু সম্রাট বংশীয় এবং মিশরের ফারাওরা বা ফেরাউনরা বা মিশরের কিং যিনি হবেন তারা যেহেতু কিপ্তি, আর বনি ইসরাইলরা তারা মিশরের আদি অধিবাসী নয়, বরং তারা অন্য এলাকা থেকে এলাকায় থাকতে এসেছে। ফলে এই এলাকায় একটা সামাজিক এবং রাষ্ট্রীয় এক ধরনের বিভাজন তৈরি হয়, দ্বিজাতিক একটা বিভাজন পদ্ধতি। এখানে 2টা জাতি মূলত একসাথে বাস করতে শুরু করে। একটা হচ্ছে কিপ্তি, মিশরের আদি অধিবাসী, আর একটা হচ্ছে বনি ইসরাইল। এবং ফেরাউনের একটা বিশেষ স্বপ্নের কথা আমরা শুনবো এখনই। ফেরাউন একটি বিশেষ স্বপ্ন দেখে এবং এই স্বপ্ন দেখার পর থেকেই ফেরাউন বনি ইসরাইলদের উপর আরো চড়ে যায় এবং নানাভাবে বনি ইসরাইলদের উপর অত্যাচারের সর্বশেষ স্টিম রোলার সে তাদের উপর চালাতে থাকে। ফেরাউনের সে স্বপ্নটি ছিল, ফেরাউন একদিন স্বপ্নে দেখে যে বাইতুল মুকাদ্দাস থেকে একটা বিশাল আগুনের কুণ্ডলী এসে মিশরের রাজাদের যে রাজপ্রাসাদ, ফেরাউনের রাজপ্রাসাদ, এগুলোকে জ্বালিয়ে দিচ্ছে এবং মিশরের যে আদি অধিবাসী কিপ্তি তাদের ঘরগুলোকে জ্বালিয়ে দিচ্ছে। কিন্তু বাইতুল মুকাদ্দাস থেকে আসা সেই আগুনের কুণ্ডলী কোনো বনি ইসরাইলের ঘরেও যাচ্ছে না, বনি ইসরাইলদেরকে জ্বালাচ্ছে না। এই স্বপ্ন দেখে সে তো ঘুম থেকে জেগে উঠলো। সে অবাক করা এই স্বপ্ন দেখে অত্যন্ত ভীত হয়ে গেল এবং মিশরের তৎকালীন বড় যারা স্বপ্নের ব্যাখ্যাকার তাদেরকে ডেকে পাঠালো। সবাইকে বললো যে আমি স্বপ্নে দেখেছি বাইতুল মুকাদ্দাস থেকে, ফিলিস্তিন থেকে আগুন এসে আমাদের রাজপ্রাসাদ জ্বালিয়ে দিচ্ছে, মিশরীদের ঘরবাড়ি জ্বলে যাচ্ছে, কিন্তু বনি ইসরাইলদের কিছু হচ্ছে না। এই স্বপ্নের ব্যাখ্যা কি? মিশরের তৎকালীন স্বপ্ন ব্যাখ্যাকারীরা তারা বলতে আরম্ভ করলো যে বনি ইসরাইলের মধ্যে থেকে অচিরেই এমন এক নবজাতক সন্তানের জন্ম হবে যে আপনার এই রাজপ্রাসাদকে তছনছ করে দিবে। এই ঘটনা শুনবার পর থেকে ফেরাউন খুব ভয় পেয়ে গেল এবং সে ঘোষণা দিল, আজ থেকে বনি ইসরাইলের কোনো পুত্র সন্তানকে আমি বাঁচিয়ে রাখবো না, সব পুত্র সন্তানকে জবাই করা হবে, কেবলমাত্র বনি ইসরাইলের যে কন্যা সন্তান হবে এদেরকে বাঁচিয়ে রাখা হবে এবং এদেরকে আমরা দাসী হিসেবে ইউজ করব।
আল্লাহ তাআলা কোরআনের অনেক জায়গায় এই ব্যাপারটি উল্লেখ করেছেন, ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহইয়ুনা নিসাআকুম। তারা বনি ইসরাইলের পুত্র সন্তানদেরকে জবাই করে ফেলতো, একেবারে লিটারেলি জবাই করে ফেলতো, স্লটার করে ফেলতো, এবং বনি ইসরাইলের যে কন্যা সন্তান তাদেরকে তারা জীবিত রাখতো। ঠিক এরকম একটি ভয়ঙ্কর পরিস্থিতির মধ্য দিয়ে যখন বনি ইসরাইলের কোন ফ্যামিলিতে কোন পুত্র সন্তান জন্মালেই তাকে মৃত্যুর মুখোমুখি হতে হয়, ঠিক ওই মুহূর্তে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে এই পৃথিবীতে পাঠালেন। এবং এমন ভাবে মূসা আলাইহিস সালামের মা ওনাকে পেটে ধারণ করেছেন যে আশেপাশের মানুষরা বুঝতে পারেনি, তিনি লুকিয়ে রেখেছিলেন। এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে তার কাছে ওহী প্রেরণ করা হয়েছিল, যে ব্যাপারে আল্লাহ তাআলা সূরাতুল কসাসের মধ্যে বলছেন, ওয়া আওহাইনা ইলা উম্মি মূসা আন আরদিঈহি ফাইযা খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি। আল্লাহ তাআলা সাইয়েদনা মূসা আলাইহিস সালামের মাকে প্রত্যাদেশ করলেন যে, হে মূসার মা, অর্থাৎ মূসা আলাইহিস সালামের মায়ের হৃদয়ের ভেতরে আল্লাহ তাআলা এমন কিছু ঢেলে দিলেন যাতে করে তিনি বুঝতে পারলেন যে যখনই মূসা জন্মগ্রহণ করবে তাকে আমার সাথে রাখা যাবে না। আল্লাহ তাআলা বললেন, ফাআলকিহি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি। হে মূসার মা, তুমি সিন্ধুকের মধ্যে মূসাকে ঝুঁকিয়ে তাকে নীল নদে নিক্ষেপ করে দাও, আর ভয় পেও না তুমি। ইন্না রাদ্দুহু ইলাইকি, আমি অচিরেই আমার বিশেষ কৌশলে মূসাকে, অর্থাৎ তোমার নবজাতক সন্তানকে তোমার কোলেই আমি ফিরিয়ে দিব। সুবহানাল্লাহ। এবং তাকে আমি রসুল বানাবো। ব্যাপারটি কেমন ছিল? তিনি কাঠ দিয়ে সিন্ধুক বানালেন, মূসা আলাইহিস সালামকে ভাসিয়ে দিলেন, এবং মূসা আলাইহিস সালামের বোনকে তার মা বললেন যে তুমি নীল নদের পাশ দিয়ে হেঁটে যেতে থাকো এবং দেখো যে এই সিন্ধুকটা কোথায় যায়। এই সিন্ধুক যে ফেরাউনের বাড়ির যে নীল নদের ঘাট, সেখানে যে ভিড়ল, সেখানকার দাস দাসীরা সেটা পেয়ে বের করে ফেরাউনের স্ত্রী আসিয়া বিনতে মুজাহিমের হাতে দিল, এবং আসিয়া খুলে দেখে যে ফুটফুটে একটা নবজাতক পুত্র সন্তান। এবং মূসা আলাইহিস সালামের চেহারায় ছোটবেলা থেকে আল্লাহ তাআলা এমন মায়া ঢেলে দিয়েছিলেন, তিনি বলছেন, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। হে মূসা, আমি আমার পক্ষ থেকে তোমার মধ্যে অনেক মহব্বত ঢেলে দিয়েছি, যেই তোমাকে দেখে সে পছন্দ করে ফেলে। তো আসিয়া বিনতে মুজাহিম যখন মূসা আলাইহিস সালামকে দেখলেন, ছোট্ট মূসা, তার চেহারার মধ্যে নূর ভাসছিল, আলোতে উদ্ভাসিত ছিল, তিনি পছন্দ করে ফেললেন এবং ফেরাউনকে বললেন যে আমাদের যেহেতু সন্তান নেই, আমরা এটাকে লালন পালন করবো। ফেরাউনও না করতে পারলেন না স্ত্রীর অনুরোধে। কিন্তু সমস্যা দেখা দিল তখন যখন এই নবজাতক সন্তান কাঁদতে শুরু করলো ক্ষুধায়। এই বাচ্চাকে কে দুধ খাওয়াবে? আসিয়ার তো তখন দুধ খাওয়ানোর সুযোগ নেই। তখন ধাত্রী নিয়ে আসা হলো যে দুধ খাওয়াবে, কিন্তু মূসা আলাইহিস সালাম কোনো ধাত্রীর স্তন টাচ করছিলেন না। যত মহিলাকে আনানো হয় রাজপ্রাসাদে দুধ খাওয়ানোর জন্য, তিনি কারো কাছ থেকে দুধ খাচ্ছেন না। দূর থেকে কিন্তু মূসা আলাইহিস সালামের বোন দূর থেকে পুরো ঘটনাটি পর্যবেক্ষণ করছিল। এই পরিস্থিতি দেখে সে রাজপ্রাসাদে যেয়ে বলল যে আমার সন্ধানে এমন একজন ধাত্রী আছে, এই শিশু নিশ্চয়ই সে ধাত্রীর স্তন থেকে দুধ পান করবে। এবং এই কথা বলে মূসা আলাইহিস সালামের বোন তার মাকে ডেকে নিয়ে আসলো, এবং ঠিকই মূসা আলাইহিস সালামের মা যখন মূসা আলাইহিস সালামকে কোলে নিলেন, সাথে সাথে শিশু মূসা তিনি হাসতে আরম্ভ করলেন এবং মায়ের স্তন থেকে দুধ খেতে আরম্ভ করলেন। কিন্তু ফেরাউন, আসিয়া সহকারে রাজপ্রাসাদের কেউই টের পেল না যে এটি হচ্ছে এই নবজাতক সন্তানের প্রকৃত মাতা। আল্লাহ তাআলা বললেন, ওয়া হাররামনা আলাইহিল মারাদিআ মিন ক্বাবলু ফাকালাত হাল আদুল্লুকুম আলা আহলি বাইতিন ইয়াকফুলুনাহু লাকুম ওয়া হুম লাহু নাসিহুন। পুরো বিষয়টা আল্লাহ তুলে ধরলেন এবং আল্লাহ তাআলা বললেন, ফারাদাদনাহু ইলা উম্মিহি কাই তাফাররা আইনুহা ওয়া লা তাহজান। আমি কৌশল করে মূসাকে তার মায়ের কোলে ফিরিয়ে দিলাম, যাতে তার মায়ের মনে আর দুশ্চিন্তা না হয়, তার মায়ের হৃদয়টা যেন ঠান্ডা হয়, চক্ষু যেন শীতল হয়, এই ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করে দিলাম। এটা বেসিকলি ছিল মূসা আলাইহিস সালামের প্রতি আল্লাহ তাআলার বিশেষ একটি নিয়ামত। এভাবে আল্লাহ তাআলার বিশেষ কৌশলে, আল্লাহ তাআলার বিশেষ প্ল্যানের অংশ হিসেবে ফেরাউনের শত্রু, ফেরাউনের নিজ রাজপ্রাসাদে রাজকীয় সম্মানে বড় হতে লাগলো। সেদিনা মূসা আলাইহিস সালাম শৈশব পেরিয়ে কৈশোরে পদার্পণ করলেন, কৈশোর শেষে তিনি যৌবনে পদার্পণ করলেন, এবং জীবনের প্রায় 30টি বছর তিনি ফেরাউনের রাজপ্রাসাদে থেকে তিনি বড় হলেন। মূসা আলাইহিস সালামের শৈশবকালের পর থেকে সুইচ করে আল্লাহ তাআলা ওনার যৌবনকালের একটি ঘটনা
তিনি উল্লেখ করেছিলেন। তিনি রাস্তা দিয়ে একবার হাঁটছিলেন, হঠাৎ দেখলেন যে দুইজন লোক ঝগড়া করছে। ফাওয়াজাদা ফিহা রাজুলাইনি ইয়াকতাতিলান, একজন মিশরীয়, একজন বানি ইসরাইল। এখানে বেসিক্যালি অপরাধী ছিল ঝগড়ার মধ্যে, দুইজনের মধ্যে অপরাধী লোক ছিল হচ্ছে মিশরী লোকটি, আর বনি ইসরায়েলের লোকটি ছিল মাজদুম, নিরপরাধী। মুসা আলাইহিস সালাম দেখলেন তাই তো, এই লোকটা তো অপরাধ করছে। উনি যে থামতে বললেন, তারা থামছে না। সেদিন মুসা আলাইহিস সালাম আঘাত করলেন, একটা থাপ্পড় মারলেন মিশরীর গালে। তো তিনি আঘাত করেছিলেন লোকটাকে থামানোর জন্য, কিন্তু সেদিন মুসা আলাইহিস সালামের হাতে আল্লাহ তাআলা এত শক্তি দিয়েছেন যে ওই থাপ্পড় খেয়েই মুহূর্তের মধ্যে ওই মিশরী ওই জায়গাতে মৃত্যুবরণ করে। সেদিন মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। দূর থেকে এক লোক এসে বলল যে, হে মুসা, তুমি তাড়াতাড়ি পালাও। ওয়াজাআ রাজুলুম মিন আকসাল মাদিনাতি ইয়াসআ ক্বালা ইয়া মুসা ইন্নাল মালাআ ইয়াতামিরুনা বিক লিয়াকতুলুকা ফাখরুজ ইন্নী লাকা মিনান নাসিহিন। সে এসে বলল, হে মুসা, তুমি পালাও, তোমাকে হত্যার জন্য ফেরাউনের আশেপাশের লোকজন, সভাসদ বর্গ, তারা প্ল্যান করছে, তুমি বাঁচতে চাইলে এলাকা থেকে পালিয়ে যাও। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম এখান থেকে চলে গেলেন এবং মিশর ছেড়ে তিনি যেতে যেতে মাদিয়ান সীমান্তে চলে আসলেন। মাদিয়ানের কথা আমরা শুআয়ব আলাইহিস সালামের ঘটনার সময় পড়েছি, যে এটা আরাবিয়ান পেনিনসুলার একেবারে উত্তর পশ্চিম এলাকাতে অবস্থিত, অর্থাৎ দ্য গালফ অফ আকাবা, আকাবা উপসাগর এবং লোহিত সাগরের তীর ঘেঁষে একটি শহর। তিনি মিশর ছেড়ে প্রাণে বাঁচবার জন্য দৌড়াতে দৌড়াতে মিশর ছেড়ে মাদিয়ান এলাকাতে তিনি ঢুকে গেলেন এবং ঢুকে দেখলেন সেখানে দুজন যুবতী মেয়ে বসে আছে। তিনি তাদের কাছে যেয়ে বললেন, ক্বালা মা খাতবুকুমা, তোমরা বসে আছো কেন এখানে? তারা বলল, আমরা একজন বৃদ্ধ মানুষের দুজন কন্যা, আমরা ছাগলকে পানি পান করাতে এসেছি, কিন্তু এলাকার লোকেরা তারা ভিড় করছে, পানি পান করাচ্ছে, ফলে আমরা তাদেরকে ভিড় ঠেলে যে আমাদের ছাগলগুলোকে যে পানি পান করবো আমাদের সামর্থ্য নেই। সেদিন মুসা আলাইহিস সালাম নিজে দায়িত্ব নিয়ে এই দুজন যুবতী মেয়ের সাথে যে ছাগলগুলো ছিল এগুলোকে পানি পান করিয়ে দিল এবং তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলেন যে, হে আল্লাহ, কোন এলাকাতে আমি আসলাম, এখানে কোথায় যাব? আমার ঘর নেই, আমার বাড়ি নেই, আমাকে আশ্রয় দেওয়ার কেউ নেই। তিনি যখন আল্লাহ তাআলার কাছে কায়মন বাক্যে দোয়া করছিলেন, এই দুইজন যুবতী যে বাড়িতে তাদের পিতার কাছে সবকিছু খুলে বললেন। কোন কোন মুফাসসিরিন ইকরাম বলেছেন যে উনি হচ্ছেন শুআয়ব আলাইহিস সালাম, কেউ কেউ বলেছেন না, তিনি শুআয়ব আলাইহিস সালাম নন, তিনি ছিলেন আল্লাহ তাআলার একজন প্রিয় ভাজন বান্দা। এবং তারা যখন এই কথা বলল, ওই বৃদ্ধ লোকটি বললেন, তাহলে সেই যুবককে ডেকে আনো, তাকে তো ধন্যবাদ দেওয়া দরকার। তাদের একজন মেয়ে সাইয়েদনা মুসা আলাইহিস সালামের কাছে যেয়ে বললেন, আমাদের পিতা আপনাকে ডেকে পাঠিয়েছে, চলুন। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম গেলেন এবং যাওয়ার পরে সেই ব্যক্তিটি সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে ধন্যবাদ দিলেন এবং বললেন, তোমার ঘটনাটি আমাকে খুলে বলো, তাহলে আমি তোমাকে কিছু উপদেশ দিতে পারি। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম পুরো ব্যাপারটি খুলে বললেন যে, এমন এমন ঘটনা, আমি জালেমদের কবল থেকে পালিয়ে এসেছি। তিনি বললেন যে, নাজাউতা মিনাল কওমিজ জালিমিন, তুমি তো বেঁচে এসেছো। তো মুসা আলাইহিস সালাম খুব শক্তিশালী ছিলেন এবং এই বৃদ্ধ লোকের কন্যাদের সাথে যখন কথা বলছিলেন, তিনি তাদের চেহারার দিকে না তাকিয়ে নিচের দিকে তাকিয়েছিলেন। এগুলো যখন মেয়েগুলো তাদের বাবাকে বলছিল, হঠাৎ করে একটা মেয়ে বলল যে, ইয়া আবা তিস্তাজিরহু, বাবা, আমাদের তো একজন কাজের লোকের দরকার, আমরা মেয়ে হয়ে কিভাবে ছাগলগুলো নিয়ে পানি পান করাবো? আপনি একটা কাজ করেন, এই যুবককে আমাদের ঘরের বিভিন্ন কাজ করবার জন্য, ছাগলগুলোকে দেখভাল করার জন্য তাকে রেখে দেন, টাকার বিনিময়ে, অর্থের বিনিময়ে রেখে দেন। ইন্না খায়রা মান ইস্তাজারতাল কবিয়ুল আমিন, হে বাবা, এমন লোককে আমাদের ঘরের অ্যাসিস্ট্যান্ট হিসেবে রাখা দরকার যে শক্তিশালী এবং নিরাপদ, বিশ্বস্ত। এবং এই ভিনদেশী যুবকের মধ্যে আমরা দুই বোন, এই দুটো গুণই পেয়েছি। একে তো সে শক্তিশালী, সে সবাইকে ঠেলে আমাদের ছাগলগুলোকে পানি পান করিয়ে দিতে পেরেছে, এবং সে বিশ্বস্ত, সে আমাদের অনেক সম্মান করেছে, রেসপেক্ট করেছে, এবং সে আমাদের দিকে চোখ তুলে তাকায়। তখন বৃদ্ধ লোকটি সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে প্রপোজাল দিলেন। কালামুল্লাহ মাজিদের সূরাতুল কসাসে আল্লাহ তাআলা বিস্তারিত এগুলো বর্ণনা করেছেন, আমি শুধু ঘটনা প্রবাহটি এখানে স্টেপ বাই স্টেপ শেয়ার করছি। বৃদ্ধ লোকটি সরাসরি মুসা আলাইহিস সালামকে প্রস্তাব করলেন যে, মুসা, তুমি যদি টানা 8 বছর আমার এখানে বাসায় কাজ করো, আমার ছাগলগুলোকে দেখাশোনা করো, তাহলে আমার একটি কন্যাকে তোমার সাথে আমি বিবাহ দিব। আর তুমি যদি 10 বছর পূর্ণ করো, এটা তোমার ইখতিয়ার, এটা আরো ভালো হয়, 8 কিংবা 10। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম রাজি হলেন। এই লম্বা 8টি বছর বা 10টি বছর সাইয়েদনা মুসা আলাইহিস সালাম নিজ এলাকা ছেড়ে
নিজ জন্মভূমি মিশর ছেড়ে তিনি মাদিয়ানে কাটালেন। আসলে শুধুমাত্র মুসা আলাইহিস সালামের জীবনেই যে এই সংগ্রাম এসেছিল এমনটি নয়, বরং আল্লাহ তাআলা ইসলামের জীবনেই যে এই সংগ্রাম এসেছিল এমনটি নয়, বরং আল্লাহ তাআলা প্রেরিত প্রতিটি নবীর জীবনই ছিল কিন্তু এরকম সংগ্রামে পরিপূর্ণ। তাদের প্রত্যেকেই তারা মরুভূমিতে মেষ চড়িয়েছেন, অনেককে তাদের এলাকা ত্যাগ করতে হয়েছিল, হিজরত করতে হয়েছে, বাতিলের বিরুদ্ধে তাগুতের বিরুদ্ধে লড়াই করতে হয়েছে, এবং নানা সময় তারা স্বজাতির লোকজন বা নিজের উম্মতের বিরোধিতার সম্মুখীন হয়েছেন। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম প্রায় 10টি বছর মাদিয়ানে সময় কাটালেন। সেই বৃদ্ধ লোকের একটি কন্যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। কোন কোন বর্ণনা মতে তার 2জন সন্তান হয়েছিল, এবং তৃতীয় সন্তান যখন তার স্ত্রীর পেটে, তখন তিনি সেই বৃদ্ধের কাছ থেকে, অর্থাৎ ওনার শ্বশুরের কাছ থেকে, যেটা কোন কোন বর্ণনা মতে শুআয়ব আলাইহিস সালাম ছিলেন, ওনার কাছ থেকে বিদায় নিয়ে এবার তিনি নিজ জন্মভূমি মিশরে ফিরে যাবেন। যেহেতু মাদিয়ান তো ওনার নিজের এলাকা নয়, তিনি যখন মিশরে ফিরে যাবেন কিছু ছাগল নিয়ে, তার স্ত্রীকে নিয়ে, সন্তানদেরকে নিয়ে, কিছু দাস দাসী নিয়ে তিনি যখন মাদিয়ান থেকে মিশরে ফিরে যাচ্ছেন, তুর পাহাড়ের কাছাকাছি কোন একটি এলাকাতে যখন তিনি আসলেন, প্রচন্ড শীত ছিল, ওনার স্ত্রী গর্ভবতী, প্রেগনেন্ট, এবং প্রেগনেন্সির পেইন উঠেছে ওনার স্ত্রীর, প্রচন্ড ঠান্ডা এবং অন্ধকার, এবং তিনি ফিল করছেন যে সাধারণ যে রাস্তা, কাফেলা যে রাস্তায় চলে, তিনি ভুল করে রাতের বেলা ওই রাস্তা হারিয়ে হয়তো অন্য কোনো রাস্তায় চলে এসেছেন। হঠাৎ তিনি খেয়াল করলেন দূরে আগুন দেখা যায়। ফাকালা লিআহলিহিম কুসু ইন্নী আনাস্তু নারান লাআল্লি আতীকুম মিনহা বিকবাস আও আজিদু আলান নারি হুদা। তিনি বললেন যে আমার মনে হয় আমরা রাস্তা হারিয়ে ফেলেছি, আর প্রচন্ড ঠান্ডা, একটা কাজ করো, তোমরা সবাই এইখানে কাফেলাকে থামাও, স্টপ, এখানে বসো, বিশ্রাম নাও। ওই যে দূরে আগুন দেখা যায়, আমার মনে হয় কেউ আগুন পোহাচ্ছে, অথবা ওইখানে কোনো একটা কাফেলা আছে, আমি যাই ওখান থেকে লাকড়ি দিয়ে আগুন নিয়ে আসি, এবং রাস্তাটা ঠিক আছে কিনা এটা একটু ক্রস চেক করে আসি, জিজ্ঞেস করে আসি। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম ওখানে গেলেন, কিন্তু যে অবাক হলেন, দেখলেন যে একটা গাছের ভেতর থেকে আগুন জ্বলছে, কিন্তু গাছের পাতা জ্বলে না, ডালপালা জ্বলে না, কিছুই জ্বলে না, দাউ দাউ করে আগুন জ্বলছে। কিন্তু সেই আগুনটা পৃথিবীর অন্যান্য আগুনের মতো না, একটু ভিন্ন ধরনের একটা আগুনের মতো, এবং আগুনের ভেতর থেকে একটা সাউন্ড আসলো। তিনি প্রথমে ভেবেছিলেন মানুষরা বসে হয়তো আগুন পোহাচ্ছে, কিন্তু যে দেখেন কোনো মানুষ নেই, অদ্ভুত কাণ্ড, গাছের ভেতরে আগুন জ্বলছে। হঠাৎ সেখান থেকে একটা আওয়াজ আসলো, আওয়াজটা হচ্ছে ইন্নী আনা রব্বুক, মানে আমি তোমার প্রভু, আই এম ইউর লর্ড, ফাখলানা আলাইক, মুসা তোমার জুতা খোলো, শুজ অফ, ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, হে মুসা তুমি একটা পবিত্র উপত্যকায়, ভ্যালিতে এসেছো, যেটার নাম হচ্ছে তুয়া। ওয়া আনা আখতারতুকা ফাসতামি' লিমা ইউহা, আর আমি তোমাকে নবী হিসেবে অ্যাসাইন করলাম জাস্ট নাও, এখন থেকে তুমি নবী, এখন আমি তোমাকে কিছু প্রত্যাদেশ দিব, আমি কি বলছি মনোযোগ দিয়ে শোনো। প্রথম যে আল্লাহ প্রত্যাদেশ দিলেন সেটা হচ্ছে ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, অর্থাৎ হে মুসা আমি হচ্ছি আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নেই, আমার ইবাদত করো। তাহলে প্রথম প্রত্যাদেশ হচ্ছে এক আল্লাহর ইবাদত করা, তাওহীদের বাণী। 2 নম্বর প্রত্যাদেশ হচ্ছে ওয়া আকিমিস সালাতা লিযিকরি, হে মুসা আমার স্মরণে সালাত কায়েম করো। এরপরে আল্লাহ তাআলা আখিরাতের কথা বললেন যে ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ, আর কিয়ামত হবেই হবে। আখিরাত বলে একটা কথা আছে, এই দুনিয়াতে যে মানুষ যারাই যা করেছে তার প্রতিটি কাজের প্রতিদান তারা সেদিন পাবে। তাহলে তিনি তাওহীদের কথা বললেন, একত্ববাদের কথা বললেন, তিনি ইবাদতের পদ্ধতি বাতলে দিলেন, এবং আখিরাত বলে যে একটা কথা আছে, দ্য কনসেপ্ট অফ আখিরা, এগুলো বললেন। এগুলো বলে তিনি বললেন যে যাও মুসা, তুমি যে দাওয়াত দাও। মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন, তিনি ভাবলেন যে আমি কি এখন এগুলো নিয়ে দাওয়াত দিতে পারবো? আল্লাহ তাআলা সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে শুধু মেসেজ দিয়ে ছেড়ে দেন যে যাও তুমি নবী, এই কথাগুলো পৌঁছে দাও না। আল্লাহ তাআলা আমরা জানি যে নবীদেরকে মুআজিজা দিয়ে থাকেন। এবার আল্লাহ তাআলা সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে 2টা মুআজিজা দিবেন। আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা তোমার ডান হাতে কি? ক্বালা হিয়া আসায়া, তিনি বললেন এটা লাঠি, এটা দিয়ে আমি অনেক কাজ করি। আল্লাহ বললেন লাঠিটা ফেলো তো। মুসা আলাইহিস সালাম লাঠিটা ফেললেন,
মুহূর্তের মধ্যে ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ, এটা একটা সাপ হয়ে গেল। মুসা আলাইহিস সালাম থেকে ভয় পেয়ে গেলেন। আল্লাহ বললেন খুযহা ওয়ালা তাখাফ, মুসা ভয় পেও না, সানুঈদুহা সিরাতাহাল উলা, এটা তুমি ধরার সাথে সাথেই আগের মতো করে লাঠি হয়ে যাবে। তিনি ধরলেন এবং দেখতে পেলেন মুহূর্তের মধ্যে সেটা লাঠি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এটা ছিল 1 নম্বর মুআজিজা। 2 নম্বর মুআজিজা হচ্ছে আল্লাহ বললেন যে ওয়াদমুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা মিন গায়রি সু, হে মুসা তোমার বগলের ভেতর থেকে বা পকেট থেকে তোমার হাতটাকে এরকম বের করো, দেখবে যে তোমার হাতের মধ্যে জলজলে আভা। সেদিন মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার আদেশের সাথে সাথে হাতটা এরকম বের করলেন। বের করার সাথে সাথে তিনি দেখতে পেলেন যে হাতের ভেতর থেকে জলজলে আলোকচ্ছটা বেরোচ্ছে। আল্লাহ বললেন যাও, এই 2টা জিনিস দিলাম, লাঠি ফেললে সাপ হয়ে যাবে, হাত দেখালে এখান থেকে ফোকাস যাবে, নূর আলো যাবে। এই 2টা দিয়ে তুমি তোমার নবুয়তের প্রমাণ দিবে। ইযহাব, যাও মুসা, ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ফিরআউনের কাছে যাও, ফিরআউন তো অবাধ্য হয়েছে, তাকে যে দিনের দাওয়াত দাও। আল্লাহ তাআলা যখন আদেশ করলেন যে মুসা তুমি ফিরআউনের কাছে যাও, এই দাওয়াতগুলো পৌঁছে দাও, তিনি বললেন যে আল্লাহ আমার মুখের জড়তার কারণে আমি সুস্পষ্ট ভাষায় কথাগুলো পৌঁছাতে পারি না, আমার ভাই হারুনকে আপনি নবী বানিয়ে দেন। আল্লাহ তাআলা কবুল করলেন, হারুন আলাইহিস সালামকেও তিনি নবুয়ত দান করলেন। এবার 2 ভাইকে একসাথে অর্ডার করলেন যে ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। এতক্ষণ বলেছিলেন মুসা যাও, এখন বললেন যে 2 জন যাও, মুসাও যাও হারুনও যাও, অবাধ্য ফিরআউনকে দাওয়াত দাও। তবে মনে রেখো ফাকুলা লাহু কওলান লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, তোমরা দুজনে যে কোমল ভাষায়, সফট ল্যাঙ্গুয়েজে ফিরআউনকে দাওয়াত দাও, কারণ দাওয়াতের ভাষা হতে হয় সফট, কোমলতা বজায় রেখে তোমরা যে দাওয়াত দাও। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম আল্লাহর উপর ভরসা করে ভাই হারুনকে নিয়ে গেলেন এবং যে তিনি ফিরআউনের কাছে একটি আহ্বান এবং একটি প্রস্তাবনা রাখলেন। আহ্বানটি ছিল যে এ ফিরআউন, আমাকে এবং আমার ভাইকে আল্লাহ তাআলা নবী বানিয়ে পাঠিয়েছেন, আমরা আল্লাহর পক্ষ থেকে রাসূল হয়ে এসেছি, আমাদেরকে রাসূল মানো আর আল্লাহ তাআলাকে এক রব বা ইলাহ হিসেবে মেনে নাও। এটা ছিল আহ্বান। আর প্রস্তাবনা ছিল তুমি যেহেতু বনি ইসরাইলের উপর অত্যাচার করছো, তুমি বনি ইসরাইলদেরকে মুক্ত করে আমাদের সাথে দিয়ে দাও। এটা কেমন যেন একটা পুরো বনি ইসরাইলের জাতিগোষ্ঠীর জন্য একটা ইমানি আন্দোলন বা স্বাধীনতা আন্দোলন, বনি ইসরাইলদেরকে মুক্ত করার আন্দোলন। একটি আহ্বান, একটি প্রস্তাবনা। আহ্বান হচ্ছে আল্লাহকে মানো, আমাদেরকে রাসূল হিসেবে স্বীকৃতি দাও, আর যদি এটা করতে না চাও অ্যাটলিস্ট বনি ইসরাইলদেরকে আমাদের সাথে যেতে দাও। ফিরআউনের সাথে বিশাল লম্বা কনভারসেশন হয়েছে সূরাতুশ শুআরাতে, যেহেতু শুরুতে আমরা বলেছি যে মুসা আলাইহিস সালামের ব্যাপারে এত এত আয়াত কালামুল্লাহ মাজিদে আল্লাহ তাআলা এনেছেন, যেগুলো বিস্তারিত আলোচনা একটি পর্বে করাটা খুবই দুষ্কর, সেহেতু আমরা শুধু স্টেপ বাই স্টেপ ঘটনা প্রবাহের সামান্য ইঙ্গিত করব এবং অধিকাংশ আয়াতগুলোকে স্কিপ করে সংক্ষেপে শুধু ঘটনা প্রবাহটি উল্লেখ করব। সেদিন মুসা আলাইহিস সালামের সাথে ফিরআউনের লম্বা কনভারসেশন হয়। সেখানে মুসা আলাইহিস সালাম বললেন যে আরসিল মা'আনা বানি ইসরাইল, বানি ইসরাইলকে আমাদের সাথে যেতে দাও। ফিরআউন সেটাকে প্রত্যাখ্যান করলো। সে বলল তুমি কোন রবের কথা নিয়ে এসেছো? ওমা রব্বুল আলামিন, এই রব আবার কে? তুমি যে নবী হয়েছে তার প্রমাণ কি? সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন যে আমি প্রমাণ নিয়ে এসেছি, এই যে দেখো। লাঠি ফেললেন, সাপ হয়ে গেল। হাত উঁচু করলেন, হাতের ভেতর থেকে আলোকচ্ছটা বিচ্ছুরিত হতে লাগলো। এসব কিছু দেখেও ফিরআউন এবং তার সভাসদবর্গ সাইয়েদনা মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামকে নবী হিসেবে মানতে নারাজ হলো। সবশেষে ফিরআউন মুসা আলাইহিস সালামের সব কথাকে, দাওয়াতকে প্রত্যাখ্যান করে বলতে আরম্ভ করলো ফাজআল বাইনানা ওয়া বাইনাকা মাওঈদা লা নুখলিফুহু নাহনু ওয়ালা আনসা মাকানান সুয়া। মুসা, এত কিছুর শোনার দরকার নাই, তুমি যদি আমার সাথে কনফ্লিক্টে জড়াতে চাও, তুমি কি মুআজিজা নিয়ে এসেছো দেখি। আমি তো এটাকে মুআজিজা মনে করি না, আমি মনে করি জাদু। দেখি, আমার জাদুকরদেরকেও ডাকবো, তুমিও তোমার এই জাদু নিয়ে আসো, দেখি কে জিতে। তুমি একটা ডেট দাও, অ্যাপয়েন্টমেন্ট দাও, যেদিন আমিও আসবো তুমিও আসবে, সেদিন সবচেয়ে বড় খেলা হবে, তুমি আসো। ক্বালা মাউঈদুকুম ইয়াউমুজ যিনাতি ওয়া আইয়ুহশারান নাসু দুহা। সেদিন মুসা আলাইহিস সালাম বললেন ঠিক আছে, সামনের যে আমাদের ফেস্টিভ্যাল আছে, উৎসবের দিন, সেদিন আসো। এবং দুপুর বেলায়, যেদিন একেবারে ভেরি সানি ডে, আলোকোজ্জ্বল একটা দিন, সেদিন আমিও আসবো, তুমিও জাদুকরদের নিয়ে আসো। সেদিন মুসা আলাইহিস সালামের এই কথা শুনে ফেরাউন রাজি হলো এবং ফেরাউন
মিশরের বিভিন্ন শহরে বড় বড় জাদুকরদেরকে একসাথে একত্রিত হওয়ার জন্য বলল, এবং ফেরাউন তাদেরকে আশ্বস্ত করলো, যদি তোমরা মূসার উপরে তাকে হারিয়ে বিজয় লাভ করতে পারো, অনেক সম্মান তোমাদের হবে, আমার খুব কাছে চলে আসতে পারবে, অনেক উপঢৌকন, টাকা পয়সা, সম্মান, খ্যাতি সব তোমাদেরকে আমি দান করব, কিন্তু শর্ত হচ্ছে মূসাকে হারাতে হবে। উৎসবের দিন মিশরে সব মানুষ একত্রিত হলো, ফেরাউন আসলো, সেদিন মূসা আলাইহিস সালাম আসলেন, জাদুকররা আসলো। জাদুকররা এসে বলল, ক্বালু ইয়া মূসা, হে মূসা, ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা নাহনুল মুলকিন। আপনি জাদু আগে ফেলবেন না আমরা ফেলবো? মূসা আলাইহিস সালাম বললেন, তোমরা ফেলো। তারা ফেলতে আরম্ভ করলো। তাদের কারো কারো জাদুর ফলে বাঘ তৈরি হলো, সিংহ তৈরি হলো, ভাল্লুক তৈরি হলো, হাতি তৈরি হলো। এবার মূসা আলাইহিস সালাম বলল যে আমি আমার মুআজিজা কি প্রদর্শন করব? তারা বলল, হ্যাঁ, আপনি প্রদর্শন করুন। সেদিন মূসা আলাইহিস সালাম তখন ওনার হাতের লাঠিটা শুধু ফেললেন, এবং আল্লাহু আকবার, লাঠি ফেলার সাথে সাথে হাইয়াতান তাসআ, বিশাল এক সাপ হয়ে গিয়েছে। এবং এই মুআজিজা বিশিষ্ট সাপ সেই জাদুর বাঘ, ভাল্লুক, সিংহ যত কিছু ছিল সবকিছুকে খেয়ে ফেরাউনের সামনে এরকম হাঁ করে আছে। এবং এই দৃশ্য দেখে জাদুকররা তো অবাক, কারণ কোনটা জাদু এটা জাদুকররা খুব ভালো করেই জানে। তারা বুঝতে পেরেছে যে এটা আসলে জাদু নয়, এটা মুআজিজা ছাড়া অন্য কিছু নয়, এবং এই ব্যক্তি আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত রাসূল ছাড়া অন্য কেউ নন। ফাউলকিয়া সাহারাতু সাজিদিন, সব জাদুকররা সিজদায় লুটিয়ে পড়ল, এবং তারা বলল যে আমরা ঈমান আনলাম। ফেরাউন তো রেগে গেল। ফেরাউন বলল যে আমার অনুমতি দেওয়ার আগেই তোমরা সারেন্ডার করে ফেললে, তোমাদের প্রত্যেককে আমি হত্যা করব। তোমাদের ডান হাত বাম পা, বা হাত ডান পা, এভাবে করে কাটবে। ফেরাউনের এই শাস্তির কথা শুনেও জাদুকররা মোটেও বিচলিত না হয়ে তারা বলল যে ক্বালু লা দাইর, কোনো সমস্যা নেই, আপনি যত শাস্তি আমাদেরকে দেন না কেন, ইন্না ইলা রাব্বিনা মুনকালিবুন, আমরা তো আমাদের রবের দিকেই ফিরে যাব, তো আমরা এটাকে ভয় করি না। হাজারো হাজারো মানুষের সামনে এই জাদুকরগুলো সেজদায় লুটিয়ে পড়ল, এবং মূসা আলাইহিস সালাম যে আল্লাহ তাআলার প্রেরিত রাসূল এটার ঘোষণা দিল, এবং এক আল্লাহকে ইলাহ হিসেবে তারা মেনে নিল। মূসা এবং হারুন আলাইহিস সালামের বিজয়ের সংবাদ যখন শোনানো হলো, তখন ফেরাউনের স্ত্রী আসিয়া সেখানে ঈমান আনয়ন করলেন, এবং ফেরাউন এই দৃশ্য দেখে সহ্য করতে না পেরে খুব নির্মম ভাবে তার স্ত্রী আসিয়াকে সেখানে হত্যা করেছে। এবং মৃত্যুর পূর্ব মুহূর্তে খুব করুণ ভাষায়, খুব কাতর কণ্ঠে তার প্রভুর কাছে যে দোয়া করেছিলেন, সে দোয়াটা আল্লাহ তাআলা সূরাতুত তাহরিমে উল্লেখ করেছেন। তিনি বলেছিলেন যে রব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, হে আল্লাহ, জান্নাতে আপনার কাছে করে আমাকে একটা ঘর বানিয়ে দিয়ে, ওয়া নাজ্জিনি মিন ফিরআউন, আপনি ফেরাউনের এই কাজ থেকে আমাকে বাঁচান, জুলুম থেকে বাঁচান, ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন, এই জালেমদের থেকে বাঁচান। আল্লাহ তাআলা সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালামকে বললেন, যাও আসিয়ার সামনে জান্নাতের দৃশ্যটাকে তুলে ধরো। এবং আসিয়া যখন মৃত্যুবরণ করছিলেন, তিনি জান্নাতের দৃশ্যটা, জান্নাতের নাজ নেয়ামত, সৌন্দর্য দেখে দেখে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন। আল্লাহু আকবার। খুব সংক্ষেপে আমরা এই ব্যাপারটি এখানে শেষ করলাম। ফেরাউন তখন পুরো মিশরের জনগণকে ভয় দেখানোর জন্য থ্রেট দিল, হাসারা ফানাদা, সবাইকে জড়ো করে সে থ্রেট দিয়ে বলল যে আনা রব্বুকুমুল আলা, যে আমি তোমাদের বড় প্রভু। এবং সে বলল, মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি ছাড়া এই পৃথিবীতে আরো কোনো রব থাকতে পারে, উপাস্য থাকতে পারে, সেটা তো আমি জানিই না। সাইয়েদনা মূসা আলাইহিস সালামের দাওয়াতকে যখন ফেরাউন প্রত্যাখ্যান করলো, আল্লাহ তাআলা ফেরাউন এবং তার গোষ্ঠীর মধ্যে নানা ধরনের শাস্তি চাপিয়ে দিলেন। সূরাতুল আরাফের বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা এটা উল্লেখ করেছেন। কখনো আল্লাহ তাআলা ফেরাউন এবং তার জাতিগোষ্ঠীকে দুর্ভিক্ষ দিয়ে শায়েস্তা করেছেন, কখনো তাদের মিশরের ফসলগুলোকে নষ্ট করে আল্লাহ তাআলা শায়েস্তা করেছেন। ফাআরসালনা আলাইহিমুত তুফান, কখনো তুফান পাঠিয়েছেন, ওয়াল জারাদ, পঙ্গপাল পাঠিয়েছেন, ওয়াল কুম্মাল, উকুন পাঠিয়েছেন, ওয়াদ দাফাদিআ, ব্যাঙ পাঠিয়েছেন, ওয়াদ দাম, রক্ত পাঠিয়েছেন। এগুলো দিয়ে আল্লাহ তাআলা ফেরাউনকে এবং ফেরাউনের জাতিগোষ্ঠী মিশরীয়দেরকে তিনি শাস্তি দিয়েছেন। এবং